আমাদের গেমে অনেক ক্যারেক্টার রয়েছে যাদেরকে আসলে বাস্তবে এক্সিস্ট করে থাকে। কিছু কিছু ক্যারেক্টার রয়েছে যাদের চরিত্রের সাথে ফ্রি ফায়ারের মিল নেই। তোমরা কি জানো ওইসব ক্যারেক্টারের সাথে গেমের কোনো মিল থাকে কিনা? বাস্তবিক ক্যারেক্টার এবং গেমের ক্যারেক্টার অনেক ভিন্ন রয়েছে। গেমের মধ্যে তো আমরা অনেক ধরনের ক্যারেক্টার ইউজ করি, কিন্তু ওইসব ক্যারেক্টার রিয়েল লাইফে দেখতে কেমন? তারা কি গেমের মতোই সেম হয় নাকি কোনো পরিবর্তন আছে? আজকের এই ভিডিওতে দেখতে পারবে ফ্রি ফায়ারের সবথেকে জনপ্রিয় ক্যারেক্টার সুনিয়াকেও। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আসি দিমিত্রি। এই দিমিত্রি ক্যারেক্টার গেমে দেখতে যেমন বাস্তবে একই রকম। বাস্তবে দিমিত্রি একজন মিউজিক প্রোডিউসার যে মিউজিক তৈরি করতে পারে, একই সাথে অ্যাক্টরও। বিশ্বের মধ্যে অনেক বড় ডিজে গানগুলো এই দিমিত্রির দ্বারাই তৈরি হয়েছে। 2019 সালে ডিজে মিউজিকের নাম্বার 1 স্থান দখল করে এই ডিজে দিমিত্রি। উলফা, এই উলফা ক্যারেক্টার কাছে সবাই চেনো, রাইট? উলফা ক্যারেক্টার বাস্তবে কি করে সেটা কি জানো? এই উলফা ক্যারেক্টার বাস্তবে আসলে কি করে সেটা জানলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। উলফা ক্যারেক্টার বাস্তবে হচ্ছে একজন ইউটিউবার। নিনজা নামে এক বিদেশি ইউটিউবার যার সাথে গেরানা কোলাবোরেশন করেছিল। নিনজা ইউটিউব চ্যানেলে বর্তমানে 23 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে। নিনজা একমাত্র ইউটিউবার, বড় কোনো সেলিব্রিটি না হয়ে ইউটিউবার হয়ে যার ক্যারেক্টার গেমের মধ্যে নিয়ে এসেছে। গেরানা নিনজা নামক এই ব্যক্তির সাথে কোলাবোরেশন করে যার কারণে তার ক্যারেক্টার গেমে এসেছে। তবে এত বেশি গেম খেলে না, গেমের মধ্যে অনেক বড় বড় ফানি মুভমেন্টের কারণে সে পপুলার। এরপর ক্যারেক্টার আসে অথৈ। অথৈ ক্যারেক্টার গেমে থাকলো এই ক্যারেক্টারটিকে মানুষ বেশি ইউজ করে না, কিন্তু বাস্তবে অথৈ ক্যারেক্টার দেখতে কেমন সেটা কি তোমরা জানো? বাস্তবে অথৈ ক্যারেক্টার রিয়েল লাইফে একজন মুভি ক্রিয়েটর। অথৈ নামক এই ব্যক্তিকে আমরা বিভিন্ন মুভিতে দেখতে পাই। অথৈ নামক এই ব্যক্তির অনেক বড় বড় সুপার হিট মুভিও রয়েছে। আলটিমেটলি তার জনপ্রিয় পুরো বিশ্বের মধ্যে অনেক। কারণ এত বড় কোম্পানি তাদের মনে হলো যে অথৈর সাথে কোলাবোরেশন করা উচিত। ওরিয়ন ক্যারেক্টার তো সবাইকেই জানা উচিত। বাস্তবে ওরিয়ন ক্যারেক্টার দেখতে কেমন তোমরা কি জানো? বাস্তবে ওরিয়নের কোনো পরিচয় নেই, তবে বিটিএস এর সাথে তুলনা করা হয়। বিটিএস এর এই মানুষটি ছাড়া ওরিয়ন ক্যারেক্টারের বাস্তবিক কোনো পরিচয় খুঁজে পাওয়া যায়নি। লিওন ক্যারেক্টারকে তোমরা সবাই চিনো। এই ক্যারেক্টার গেমে দাঁড়িয়ে থাকলে আমাদের এসপি দিয়ে থাকে। গেমের এই লিওন ক্যারেক্টারও বাস্তবিক পরিচয় রয়েছে। এটি কি কোনো কোলাবোরেশন ক্যারেক্টার? এটি কোনো কোলাবোরেশন ক্যারেক্টার না, কিন্তু এই গান থেকে ইন্সপায়ার হয়ে গেরানা লিওন ক্যারেক্টারটি গেমের মধ্যে ইন্ট্রোডিউস করে। থিবা গেমে দ্রুত রিভাইভার করতে অনেক কাজে লাগে। এটি অ্যাক্টিভ স্কিল বর্তমানে কাইন্ড অফ এমনই। তবে বাস্তবে থিবা ক্যারেক্টার কেমন? এই হচ্ছে বাস্তবে থিবা ক্যারেক্টার যার চরিত্র দেখতে এমন। বাস্তবিক লাইফে থিবা একজন অ্যাক্টর, ইভেন থিবা বাস্তবে একজন বিলিয়নার। এরপর আসে শিরু। শিরু ক্যারেক্টার গেমে আছে আজ থেকে প্রায় 3 বছর আগে। কোবরা ইভেন্টের সময় শিরু ক্যারেক্টার সবাইকে ফ্রিতে দেওয়া হয়। তবে ফ্রিতে তো শিরু ক্যারেক্টার বাস্তবিক রূপে কেমন দেখতে? বাস্তবিক লাইফে শিরু ক্যারেক্টার হচ্ছে শিরু ক্যারেক্টার বাস্তবে এবিলিটি হচ্ছে এটাই যে সে বড় বড় কুবরাকে ধরতে পারে। সে জঙ্গলের মধ্যে তাকে অনেক বড় কুবরা ধরে এবং কুবরা ধরে ধরে ওইগুলোকে বিক্রি করে। তার পরিচয় হচ্ছে শিরু। স্কাইলার ক্যারেক্টারের বাস্তবে পরিচয় রয়েছে। একটা সময় আমাদের ফ্রি ফায়ার স্কাইলার রাজত্ব করেছে। স্কাইলারকে দেখলে কিছুটা চাইনিজ লাগে, তবে সে কি আসলে কোনো চাইনিজ ব্যক্তি? স্কাইলার হচ্ছে একজন কোরিয়ান ব্যক্তি। সে আসলে অনেক মিউজিক তৈরি করে থাকে। তবে স্কাইলারের অনেক টিকটক ভিডিও আমরা দেখতে পাই। একজন কোরিয়ান ব্যক্তি যে মিউজিক প্রডিউস করে থাকে সেই ব্যক্তি আমাদের গেমে স্কাইলার নামে পরিচিত। ইনি হচ্ছে আমাদের গেমের আসল স্কাইলার। গেমের সবথেকে বেশি মিল পাওয়া ক্যারেক্টার হচ্ছে স্কাইলার। প্রোনো ক্যারেক্টারের বাস্তবিক রূপ হচ্ছে CR7। ক্রিস্টিয়ানো রোনালদো দুইটার নাম মিলিয়ে রাখা হয় ক্রোনো অথবা CR7, যাকে বাস্তবে আসলে CR7 হিসেবে পরিচিত। বিশ্বের মধ্যে একজন পপুলার ফুটবলার, যা মেসির পরে দ্বিতীয় স্থানে আছে এই ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তোমাদের কি মনে হয় হু ইজ দ্য বেস্ট, মেসি আর ক্রোনো? গেমে আমি সবথেকে বেশি খুশি হতাম যদি মেসির ক্যারেক্টার থাকতো। এই পপুলার ব্যক্তির সাথে গেরানা কোলাবোরেশন করে। এরপর আসে কে ক্যারেক্টার, মাস্টার অফ অল। বাস্তবে সে একজন মিউজিশিয়ান, অ্যাক্টর, ইভেন সে অনেক ধরনের মিউজিক প্রডিউস করে থাকে নিজে। এর জন্য তাকে মাস্টার অফ অল বলা হয়। নিজে মিউজিক তৈরি করতে পারে, গান তৈরি করতে পারে, মুভিও তৈরি করতে পারে। পুরো বিশ্বের মধ্যে তার নামটা প্রচুর পরিমাণে রয়েছে। জোটা, একটা সময় গেমের মধ্যে জোটা ক্যারেক্টারও পপুলার ছিল। এসএমজি দিয়ে মারার সাথে সাথে ইনস্ট্যান্টলি আমাদের এসপি দিত। তবে বর্তমানে এই জোটা ক্যারেক্টারটি ইউজ করে না কেউ। এখন বর্তমানে এমন অনেক ক্যারেক্টার রয়েছে। এই হচ্ছে জোটা ক্যারেক্টারের বাস্তবিক রূপ। অনেক ইম্পসিবল কাজ হয়ে থাকে তার দ্বারা। আলভারো, আমার মনে হয় সবথেকে বাজে ক্যারেক্টার স্কিলের মধ্যে আলভারো হচ্ছে সর্বপ্রথম। আলভারো ক্যারেক্টার স্কিল শুরুর দিকে ইউজ হতো ঠিক, এই ক্যারেক্টার স্কিল দেখে না, এটার চরিত্র দেখে আসলে মানুষ এটিকে ইউজ করতো। এটি দেখতে সুন্দর ছিল, তার চুলের কারণে এটিকে সবাই ইউজ করতো। ডিজে আলোক আমাদের গেমে সবথেকে পপুলার ক্যারেক্টার এবং বাস্তবিকে আসলে কেমন সেটা জানো তোমরা? বাস্তবে ডিজে আলোক ব্রাজিলের মধ্যে বসবাস করে। ফ্রি ফায়ারে যত বড় বড় কোলাবোরেশন গুলো হয়েছে ম্যাক্সিমামই মিউজিক প্রোডিউসার। গেরানা তাদের সাথে কোলাবোরেশন করে ক্যারেক্টার আনে এবং ফ্রি ফায়ারের জন্য তারা মিউজিক তৈরি করে দেয়। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপও এই ডিজে আলোকের মিউজিকটি চলেছিল। ফ্রি ফায়ার ওয়ান অফ দ্য মিউজিকের মধ্যে রয়েছে বালে বালে সংটি। যদি এই মিউজিকটি শুনতে চাও ডিজে আলোক বালে বালে, তাহলে সার্চ করতে পারো। মেগুয়েল ক্যারেক্টার আমাদের গেমে ইপি প্রডিউস করে থাকে। বাস্তবে এই মেগুয়েল হচ্ছে একজন পুলিশ অফিসার, তবে সে আমেরিকাতে বসবাস করে থাকে। সোর্স কি? বিলিভ মি। এরপর আমাদের পরবর্তী ক্যারেক্টার ম্যাক্সিম। আমাদের গেমে লুকের দিক দিয়ে সবথেকে সুন্দর ক্যারেক্টার হচ্ছে ম্যাক্সিম। একটা সময় ম্যাক্সিমকে গেমের মধ্যে কেউ ইউজ করতো না, বাট রিসেন্টলি 3 বছর ধরে ফ্রি ফায়ারে অনেক প্লেয়ার এই ম্যাক্সিমকে ইউজ করে লুকের জন্য। এই ম্যাক্সিমের বাস্তবে একটা পপুলার মুভি রয়েছে, খুব দ্রুত অ্যাকশন থেকে অন্য স্থানে যেতে পারে। অনেক পাওয়ারফুল ব্যক্তি ম্যাক্সিম। এরপর হচ্ছে আমাদের ক্যারেক্টার মোকো। গেমের মধ্যে লুকিং এর দিকে বেস্ট ক্যারেক্টার হচ্ছে মোকো। ফিমেল ক্যারেক্টারের মধ্যে মোকো ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার। তোমরা কি এইটা জানো? বাস্তবে মোকো ক্যারেক্টারের কোনো চরিত্রই নেই। গেমের মধ্যে এটি কোনো কোলাবোরেশন আইটেম না, তবে এটি এমনিতেই দেওয়া হয়েছে। গেরানার বিভিন্ন ইভেন্টে মোকোর চরিত্রকে দেখতে পাই। এরপর আসে লোরা ক্যারেক্টার। স্কোপ অন করলে আমাদের একুরেসি বাড়িয়ে দেয়। লোরা ক্যারেক্টার বাস্তবে দেখতে
কেমন জানো? এই লোরা ক্যারেক্টারের বাস্তবে কোনো চরিত্র নেই। গেমের বিভিন্ন ইভেন্টে লোরা ক্যারেক্টারকে দেখানো হয়েছে। কেলি ক্যারেক্টার সাথে একটা সময় গেমই খেলা হতো না। তোমরা কি জানো বাস্তবে কি কোনো কেলির চরিত্র রয়েছে? কেলি ক্যারেক্টার সাথে গ্যারেনা বাস্তবে কোনো কোলাবরেশন করেনি। বাস্তবে কেলি হচ্ছে দেখতে এমন, সে অনেক বেশি দৌড়াতে পারে, বিভিন্ন ইম্পসিবল স্থানে দৌড়ে দৌড়ে চলে যেতে পারে। গেমে যেমন দেখতে কিউট এবং বাস্তবেও দেখতে কিউট কেলি। ওকে, এবার আসি অ্যান্ড্রু। অ্যান্ড্রু হচ্ছে একজন বাস্তবে পুলিশ অফিসার। তার হাতের অ্যানিমেশন দেখলে বোঝা যায় সে আসলে গান হাতে নিয়ে রাখছে। অ্যান্ড্রু ক্যারেক্টারের বাস্তবে অসাধারণ একটা মুভি রয়েছে। পুলিশ অফিসার এবং অনেক বেশি ফাইট করতে পারে। এই অ্যান্ড্রু ক্যারেক্টারকে কি তোমরা আগে থেকে চিনতে? গেমে সবথেকে সুন্দরী ক্যারেক্টার সে হচ্ছে কাপেলা। আমাদের গেমে যত ফিমেল ক্যারেক্টার রয়েছে সবথেকে সুন্দর ক্যারেক্টারের মধ্যে রয়েছে কাপেলা ক্যারেক্টার। তবে বাস্তবে কি কাপেলা ক্যারেক্টারের কোনো চরিত্র রয়েছে? কাপেলা ক্যারেক্টারের বাস্তবিক রূপ রয়েছে যেটা দেখতে অসাধারণ। এই হচ্ছে আমাদের গেমে বাস্তবিক কাপেলা ক্যারেক্টারের রূপ। বাস্তবে কাপেলা ক্যারেক্টারকে দেখতে কিছুটা কার্টুনের মতো লাগে। সে হচ্ছে একজন চাইনিজ ব্যক্তি, বাস্তবে দেখতে অসাধারণ। কাপেলা ক্যারেক্টার বাস্তবে অনেক গানও করে থাকে যেগুলো অনেকেই জানে না। কাপেলা ক্যারেক্টারকে বাস্তবে পরীর সাথে তুলনা করা হয়ে থাকে। এরপর আসে সুনিয়া। গেমের মধ্যে 12টা বাজিয়ে রাখা ক্যারেক্টার হচ্ছে সুনিয়া। সুনিয়া ক্যারেক্টার বাস্তবে কোনো পরিচয় না হলো এই ব্যক্তি থেকে ইন্সপায়ার হয়ে ক্যারেক্টারটি নিয়ে এসেছে, যার চরিত্রটা হচ্ছে একজন ইলেকট্রিশিয়ান। এই ব্যক্তি যে কিনা অনেক রোবোটিক মানুষ তৈরি করতে পারে, যার কারণে গ্যানা ফ্রি ফায়ার তার থেকে ইন্সপায়ার হয়ে সুনিয়া ক্যারেক্টারটি নিয়ে আসতে। তবে সুনিয়া ক্যারেক্টারের আসল লুক হচ্ছে এই ব্যক্তি। সুনিয়া হচ্ছে বাস্তবে একজন রোবোটিক ব্যক্তি। এরপর আছে জোসি। একটা সময় ফ্রি ফায়ারের শুরুতে আমিও জোসিফ ক্যারেক্টার ইউজ করতাম। এই ক্যারেক্টারটি দেওয়া হতো গেমের মধ্যে 1 ডায়মন্ড টপ আপে। ওই সময় যে কোনো ক্যারেক্টার নিতে 5 থেকে 600 ডায়মন্ড খরচ করতে হতো। প্রথমবার টপ আপে গেরেনা জোসিফ ক্যারেক্টারকে সবাইকে ফ্রিতে দিয়ে দিত। তবে বাস্তবে জোসিফ ক্যারেক্টার দেখতে কেমন? এই হচ্ছে রিয়েল লাইফের জোসিফ ক্যারেক্টার। এই জোসিফ ক্যারেক্টার পুরাই প্লেবয়। বাস্তবে জোসিফ ক্যারেক্টার একসাথে 4 জন নিয়ে বসে থাকে। সানি ক্যারেক্টার নিয়োজন আমার কাছে দারুণ লাগে। এই সানি ক্যারেক্টার এমপিভি হাতে নিয়ে একটা অ্যানিমেশন দেয়। বাস্তবে সানি ক্যারেক্টার দেখতে এমন যে ফ্রি ফায়ারের অনেক বড় বড় ইভেন্টে যুক্ত হয়েছে। সানি ক্যারেক্টারের বাস্তবে কোনো চরিত্র নেই। ফ্রি ফায়ার অনেক বড় বড় ইভেন্টে সানি ক্যারেক্টারকে তৈরি করা হয়েছে। আমাদের ফ্রোড ক্যারেক্টার ছিল আমাদের গেমে জুন পুষারদের জন্য প্রধান অস্ত্র। এই ক্যারেক্টার নিয়ে গেম খেললে অনেক সময় পর্যন্ত জুনের বাইরে থাকা যেত। ইনি হচ্ছেন বাস্তবে ফ্রোড ক্যারেক্টার, যিনি আসলে সময়ের বাইরে থাকতে পছন্দ করেন। তার থেকে ইন্সপায়ার হয়ে গেরেনা গেমে ফ্রোড ক্যারেক্টার নিয়ে আসে। রাফায়েল অনলি স্নাইপারদের জন্য সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টার। রাফায়েল গেমের মধ্যে অনেক দেখতে সুন্দর এবং হ্যান্ডসাম। রাফায়েল বাস্তবে একজন ফাইটার। তাকে একটা মুভির মধ্যে দেখা যায় বড় ক্রিমিনাল হিসেবে থাকতে। হায়াতো গেমে পার্সোনালি আমার ফেভারিট ক্যারেক্টার। মোস্ট অফ দ্য টাইম আমি গেম খেলার সময় হায়াতো ক্যারেক্টারটি ইউজ করি। আমি এই ক্যারেক্টারটি এবিলিটি দেখে কখনো ইউজ করি না। এটিকে ইউজ করতে আমার ভালো লাগে, যার কারণে আমি এটিকে ইউজ করি। অন্য ক্যারেক্টারের মতো হায়াতুর বাস্তবে কোনো রূপ নেই। হায়াতুর বাস্তবে কোনো ব্যক্তি এক্সিস্ট করে না। এরপর আসে ক্লা, যে কিনা সবথেকে বেশি ঘুষাঘুষি করতে পছন্দ করে। ক্লা ক্যারেক্টারকে গেরেনা একজন ব্যক্তি থেকে ইন্সপায়ার হয়ে নিয়ে এসেছে। 2006 সালে পাবলিশ হওয়া একটি মুভি যেখানে কুম্ফু ফাইট হিসেবে পরিচিত। এরপর আসে ওকুং ক্যারেক্টার প্রায় 4 থেকে 5 বছর পর্যন্ত ইউজ হয় মানুষের কাছে। এখনো অনেক ফ্রি ফায়ার প্লেয়ার ওকুং ক্যারেক্টারটি ব্যবহার করে থাকে গেমে। বাস্তবে ওকুং এর এক্সিস্ট রয়েছে। সর্বপ্রথম একটা চাইনিজ মুভির মধ্যে ওকুং ক্যারেক্টারকে দেখা যায়। মুভিটির মধ্যে ওকুং এর ফাইটিং স্কিল ছিল অসাধারণ, দেখতে অসাধারণ। এরপর আছে ডিজে অ্যাডাম। এটিকে কোনো ক্যারেক্টার হিসেবে ধরা হয় না। এটি আমাদের গেমের সর্বপ্রথম ক্যারেক্টার এবং এটির মধ্যে কোনো এবিলিটি নেই। সেম টু সেম অ্যাডামের মতো দেখতে একজন ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তি হচ্ছে এটি, যার থেকে ইন্সপায়ার হয়ে গেরেনা এটিকে বাস্তব জীবনেও নিয়ে আসে। এরপর আসে মিশা ক্যারেক্টার নিয়ে গেম খেললে গাড়ির মধ্যে গুলি লাগে না। এই মিশা ক্যারেক্টার একটা সময় 12টা বাজাইছে গেমে। তো তোমরা কি এইটা জানো বাস্তবে আসলে মিশা ক্যারেক্টার কি করে? বাস্তবে মিশা ক্যারেক্টার একজন ড্রাইভার। এরপর আসে অ্যান্থনু। গেমের মোস্ট ওল্ড ক্যারেক্টারের মধ্যে এটি রয়েছে অ্যান্থনু। এ হচ্ছে বাস্তব জীবনের অ্যান্থনুকে কি এর আগে দেখেছিলে? এরপর যে ফিমেল ক্যারেক্টার নাম হচ্ছে সেটা হচ্ছে অ্যাপাটোরা। ফান ফ্যাক্ট এটা হলো যে অ্যাপাটোরা ক্যারেক্টারের বাস্তবিক এক্সিস্ট রয়েছে। অ্যাপাটোরা সম্ভবত একজন ডিজাইনার যে কিনা ফ্রি ফায়ারের সাথে কোলাবরেশন করে। অ্যাপাটোরা অনেক মিউজিকও বানিয়ে থাকে। সো গাইস, এই ছিল আমাদের কাছে আজকের ক্যারেক্টার পর্ব। কোন ক্যারেক্টারটি তোমার ফেভারিট এটা কমেন্টে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক করো।